আমি তন্ময় প্রধান, আপনারা দেখছেন সোলো অ্যাডভেঞ্চার। ভারতবর্ষে কিছু কঠিন থেকে কঠিনতর পরিবেশে বেঁচে থাকার এক বাঙালির লড়াই। আমি পৌঁছে গেছি লুথিয়ানা আইল্যান্ডে। চারিদিকে দেখতে পাচ্ছেন সুন্দরী গরান গাছ। আর এখানে একটা বিস্ময়কর ব্যাপার হচ্ছে, এটা পুরোপুরি একদম রিমোট আইল্যান্ড, পশ্চিমবঙ্গের প্রায় দক্ষিণ প্রান্তে অবস্থিত। বাঘ বা কোনো বন্য জীবজন্তু এখানে নেই। আর আমি ছাড়া এখানে অবশ্যই কেউ নেই, একাই রয়েছি। আর এই আইল্যান্ডে বেঁচে থাকা খুবই কষ্টকর, কারণ এর চারিদিকে যে পরিমাণে বালিয়াড়ি রয়েছে, লবণাক্ত জল, এটি আপনি পান করতে পারবেন না। আর চারিদিকে ম্যানগ্রোভের গাছ, কোনো খাদ্য তালিকায় সম্ভবত রয়েছে এমন কোনো গাছ নেই। সমুদ্রের ঢেউ প্রবল, চোরাবালি চোরাস্রোত রয়েছে। এই বালিয়াড়িতে 40-42 কিলো ওজনের একটি ব্যাগ নিয়ে কাঁধে, আর মাথার উপরে প্রায় 42 ডিগ্রি সেলসিয়াস, আর্দ্রতা প্রায় 80%। এই ওয়েদারে আপনি বেশি ক্যালোরি খরচা করতে পারবেন না। আমার কাছে বেশি জলও নেই। আমি 2 লিটার জল নিয়ে বেরিয়েছিলাম বাড়ি থেকে। 1/2 লিটার খেয়েছি, আর 1.5 লিটার রয়েছে আমার কাছে স্টকে। এই 1.5 লিটার জল নিয়ে আজকে সারাদিন কাটাতে হবে আমাকে। রাত্রে আমি জানি না কি করব, জল কতটা খেতে পারবো। জল বেশি না খেলে ডিহাইড্রেটে আপনি অসুস্থ যেন না হই, সেই আশায় রয়েছি। জল খুব লিমিটেড খাবো, খুব কম পরিমাণে ক্যালোরি খরচ করব। এই আইল্যান্ডের সামনে থেকে পেছনে প্রায় 2 কিলোমিটার আমি অলরেডি হেঁটে ফেলেছি। চারিদিকে বালিয়াড়ি, আর বালিয়াড়ি, প্রচুর পরিমাণে গরম, দম নিতে পারছি না। যাই হোক, এখানে বেঁচে থাকার কিছু কঠিন স্কিলস রয়েছে। আর এই যে ম্যানগ্রোভগুলো দেখতে পাচ্ছেন, এগুলোতেই মেন হচ্ছে সাপ লুকিয়ে থাকে। প্রচুর পরিমাণে গরম বাড়ছে, ধীরে ধীরে তাপমাত্রা বাড়ছে। আর এই মুহূর্তে আমি জলের প্রচুর পরিমাণে বাঁচানোর চেষ্টা করছি, এবং ডিহাইড্রেশন থেকেও বাঁচতে হবে, জলকেও বাঁচাতে হবে। এই দুটো নিয়েই আমাকে এই বালিয়াড়ির মধ্যে হাঁটতে হচ্ছে। সামনে পেছনে প্রায় 600 মিটারের কাছাকাছি আমি বালিয়াড়িতে হেঁটেছি, কিছুই দেখতে পেলাম না। প্রায় 3-4টে ট্রলারের আমি কিছু জিনিসপত্র দেখতে পেয়েছিলাম। কোনো মৎস্য শিকারীরা আসে এখানে, ট্রলার নিয়ে মাছ টাছ ধরে এবং চলে যায়। সম্ভবত এখানে প্রচুর পরিমাণে গাছ দেখতে পাচ্ছি, কিন্তু কোনো গাছ আমার কোনো কাজেই লাগবে না, কারণ আমি জঙ্গলের ভেতরে ঢোকার চেষ্টা করব না। প্রথমেই বোটে বলে দিয়েছে, আপনি জঙ্গলের ভেতরে যাওয়ার চেষ্টা করবেন না, বিষাক্ত সাপ এবং বন্য জন্তু থাকতে পারে। তো আমি ভিতরে যাওয়ার চেষ্টা করব না, বাইরেই থাকবো। আর আশেপাশে দেখছি চারিদিকে শুধু বালিয়াড়ি বালিয়াড়ি, আর মাথার ওপর যে রোদ, সত্যি সহ্য করতে পারছি না। চারিদিকে গাছ আর গাছ, শুধু ম্যানগ্রোভ। যেতে ভয় লাগছে খানিকটা। তো থাকা কি সম্ভব একার পক্ষে এই আইল্যান্ডে? দেখা যাক, চেষ্টা করব। একটা দিন, খুব সুন্দর পরিবেশ, নিজেকে খুব ভালো লাগছে যে একটা ভালো জায়গা এক্সপ্লোর করতে আমি এসেছি একা। কোনো প্রবলেম নেই, নিজেকে আমি তৈরি করেছি সেইভাবে। যাই হোক, ট্যাকটিক্যাল সিচুয়েশন আমি ফিল করছি, কিন্তু প্রচুর গরম, জলের পিপাসা বেড়েই চলছে। জল বেশি খেতে পারবো না। কিন্তু আমাকে, এই যে শ্বাসমূলগুলো দেখতে পাচ্ছেন, এগুলো সব থেকে বিপজ্জনক। বিভিন্ন ধরনের সাপ লুকিয়ে থাকতে পারে, হয়তো চন্দ্রবোড়া বা নোনাবোড়া। সুতরাং এগুলো থেকে দূরে থাকাই ভালো। একটু দূরে দেখলাম ভালো একটা জায়গা, যেখানে আমি আমার আস্তানাটুকু রাখতে পারি রাত্রের জন্য, কিন্তু ভালো জায়গা পাচ্ছি না। ভালো জায়গা, কিন্তু আমাকে সব কিছু সতর্ক রাখতে হবে। জঙ্গল থেকে বেশি দূরেও নয়, সমুদ্রের খুব কাছেও নয়, কারণ জোয়ারে 4:45 অলরেডি হয়ে গেছে। আমাকে সন্ধে হওয়ার আগেই টেন্টটা বানিয়ে নিতে হবে, কারণ যত রাত হবে আমি কিন্তু আর দেখতে পাবো না। এটি খুব ভালো জায়গা টেন্ট বানানোর জন্য। চারিদিকে বেশ গাছের রেজিস্ট্যান্ট থাকবে, ঝড় টরা হলে অনেক রেজিস্ট্যান্ট করবে। কিন্তু খুব ভালো জায়গা হলেও এখানে একটা সমস্যা রয়েছে। এখানে শ্বাসমূলগুলো আপনি দেখতে পারেন অনেকটা হাইটে রয়েছে, প্রায় 3 ফুটের কাছাকাছি। এটা থেকে অনুমান করতে হবে জোয়ারের টাইমে জলের উচ্চতা প্রায় 3 ফুট থেকে 4 ফুটের কাছাকাছি হয়। তো এখানে আমি টেন্ট করলে সব থাকাটা সম্ভব নয়। সুতরাং এই যে মূলগুলো আছে, আর একটা বিপদ হতে পারে, ছোট ছোট কাঁকড়া এবং মাছ এরা থাকে, সাপ খাওয়ার জন্য বা অন্য কোনো জন্তু খাওয়ার জন্য আসতে পারে। সুতরাং থাকার জন্য খুব ভালো উপযুক্ত জায়গা না। চলুন আগে দেখা যাক। এবং মাটিটাও খুব নরম রয়েছে এখানে। এর মানে বুঝতে হবে, মানে জলের পরিমাণটা ধীরে ধীরে বাড়লে জোয়ার এই অবধি আসে। সুতরাং আমি এখানে টেন্ট করলে ভালো হবে না, আমাকে একটা ভালো জায়গায় টেন্ট বানাতে হবে।
আমি টেন্ট বানিয়ে ফেলেছি একটা ভালো জায়গায়, খুব সুন্দর জায়গায়, খুব সুরক্ষিত রয়েছে, বায়ুর বহমান খুব ভালো রয়েছে। আমি চাই যে এইরকম একটা জায়গায় ট্রেনটি সুরক্ষিত জায়গায় রয়েছে, কিন্তু বেশি পরিমাণে বাতাস হলে ট্রেনটি উড়ে যাবে। সুতরাং এর আগে বায়ুর গতিবেগ সবকিছু চেক করে নিয়েছি। ট্রেনটা পেছন দিকে রয়েছে, বায়ুর অ্যানিমোমিটারের সাহায্যে আমি বায়ুর গতিবেগ এবং দিক দুটোই আমি আগে নির্ধারণ করে নিয়েছি, যে কারণে আমার ট্রেনটি খুব সুরক্ষিত থাকুক, আর আমিও চাই যে আমিও সুরক্ষিত থাকি। বাদবাকি সবকিছু আমি রেডি করার পর একটা জিনিস অনুমান করলাম, রাত্রে খাওয়ার জন্য আমার কাছে কিছু ড্রাই ফ্রুট আছে, পেছনে জঙ্গল, জঙ্গলে যেতে পারবো না। সুতরাং ড্রাই ফ্রুট এবং জল খেতে হবে। আশেপাশে এইসব যে আবর্জনা রয়েছে এগুলো পরিষ্কার করে নিতে হবে, যাতে কোনো সাপ বা কোনো ছোট কীটপতঙ্গ না থাকে আশেপাশে। আর বাতাসটা ঠিক বহমান রয়েছে, সমুদ্র থেকে দূরে রয়েছে, আমার টেন্ট খুব সুরক্ষিত জায়গায়। এটা আমি অনুমান করতে পারছি যে আমার কোনো সমস্যা হবে না রাত্রের দিকে। আর যদি ঝড় বৃষ্টি হয়, আশেপাশে যে ঝাউ গাছগুলো রয়েছে অনেকটা রেজিস্ট্যান্ট করবে। সুতরাং এর থেকে আমি সুরক্ষিত রয়েছি। প্রাকৃতিক যদি দুর্যোগ সেইভাবে হয়, আমাকে জঙ্গলের পেছন দিকে কিন্তু আমাকে টেন্টটা নিয়ে যেতে হবে। দূরবীন দিয়ে আমি একটু দেখলাম, বুড়িবুড়ো চর দেখা যাচ্ছে প্রায় 5 কিলোমিটার লুথিয়ানা আইল্যান্ড থেকে। খুব সুন্দর দৃশ্য একটা দেখতে পেলাম, এবং সমুদ্র যে পরিমাণে উত্তাল, সমুদ্রের যে ঢেউ, সেই ঢেউতে নামার আমার সত্যি বলছি সাহস হচ্ছিল না। চোরা বালি, চোরা স্রোত, খুব বিপজ্জনক পরিস্থিতি। রাত্রি প্রায় 11:25, জোয়ারের টাইমে কিছু কাঁকড়া, প্রায় 3টে কাঁকড়া আমার টেন্টের কাছাকাছি এসেছিলো। আমি বাইরে বসেছিলাম, একটা কাঁকড়াকে ধরেছি, কিন্তু কাঁকড়াটা ধরতে পারলে আজকে খাওয়া হবে। কিন্তু সামুদ্রিক কাঁকড়া যেমন টেস্টি হয়, সাথে অনেক এনজাইমস এবং মানে ব্যাকটেরিয়া থাকে, যেই ব্যাকটেরিয়াগুলোকে ঠিক মতো পরিষ্কার না করলে আপনার শরীর অসুস্থ হতে পারে। আর অসুস্থ হলে আপনি এখানে কোনো চিকিৎসালয় নেই, এই আইল্যান্ডে আপনার মৃত্যু হতে পারে। এই কাঁকড়া খেয়ে মৃত্যুর ঘটনা খুবই কম রয়েছে, কিন্তু বাস্তবে ব্যাকটেরিয়া হলে শরীরে আপনার গেলে কিন্তু ডায়রিয়া হতে পারে, প্রচুর পরিমাণে বমি করতে পারেন, আর সঠিক টাইমে চিকিৎসা না পেলে আপনার মৃত্যু হতে পারে। সুতরাং সব কিছু ভেবে আপনাকে কাজ করা দরকার। টিভিতে যেটা দেখায় সেটা কিন্তু বাস্তব নয়। সুতরাং এই জিনিসগুলোকে অনেক কিছু ভেবে কিন্তু করতে হবে। সামুদ্রিক জল দিয়ে কিন্তু ধুয়ে খাওয়া যেতে পারতো, কিন্তু প্রচুর পরিমাণে বাতাস বওয়ার কারণে আমি আগুন লাগাতে পারবো না, এটাকে রোস্ট করতেও পারবো না। তবে একটু দেখলাম, ধরলাম, ধরে খুব ভালোই লাগলো। কাঁকড়া বহুদিন পর ধরলাম। কাঁকড়াটাকে আমি ছেড়ে দেবো অবশেষে, খাওয়ার উপযুক্ত নয়। ভোর 3:30, আর এই মুহূর্তে কোনো ধরনের কিছুই দেখতে পাচ্ছি না, আর গলা পুরো শুকিয়ে যাচ্ছে। টেন্টের বাইরে আশেপাশে কেউ রয়েছে, যাই হোক প্রচুর গরম, আর জল সব পাচ্ছে। যাই হোক শুয়ে পড়ছি আমি, আর কী করবো, অপেক্ষায় রয়েছে কখন সকাল হবে। আশেপাশে টেন্টের আশেপাশে কেউ নড়াচড়া করছে, আমি যেটা অনুভব করতে পারছি, শব্দ হচ্ছে আস্তে আস্তে। যাই হোক, আর কিছুটা সময় দেখতে দেখতে কেটে যাচ্ছে। 12:55, ভয় লাগছে। সমুদ্রের আওয়াজ, ঝিঝি পোকার ডাক, এদিকে আশেপাশে কোনো একটা আওয়াজ, অজানা আওয়াজ, হতে পারে কোনো শিয়াল বা কোনো ছোটো প্রাণী টিপটে আশেপাশে রয়েছে। আর পাচ্ছি না, সকাল হলে বেরিয়ে পড়বো, বা দিতে হবে, খুব রিক্সে আছে, খুব ভয়। ভোর 3:55, ঘুমটা ভেঙে গেল কিছু একটা আওয়াজের জন্য। টেন্টের আশেপাশে নড়াচড়া করছে, স্পষ্টভাবে বুঝতে পারছি আশেপাশে কিছু একটা রয়েছে, অনুভব করছি। বাইরে যাওয়ার ক্ষমতা নেই, তাই আমি অপেক্ষায় রয়েছি ভোরের, তবেই বাইরে যেতে পারবো। আওয়াজটা ভালোই শোনা যাচ্ছে, অনুভব করছি টেন্টের বাইরে কেউ রয়েছে, অবশ্যই রয়েছে। যাই হোক, টেন্টের বাইরে বেরোবো না। প্রচুর পরিমাণে বৃষ্টি এবং বজ্রপাতের ফলে আমার ঘুমটা ভেঙে গেল। ঘুম হচ্ছে না, টেন্টের আশেপাশে এত বৃষ্টি এবং ঝড়, এবং ঘুমটা ভেঙে যাওয়ার কারণে দেখলাম বৃষ্টির জল ঢুকছে কিনা আমার টেন্টের ভিতরে, কিন্তু মোটামুটি টেন্ট সুরক্ষিত রয়েছে, বৃষ্টির জল ঢুকেনি। উপরে রেন কভার আমি লাগিয়ে দিয়েছি মসকিউটো নেটের উপরে, বৃষ্টির জল না থাকার কারণে সুরক্ষিত রয়েছে, কোনো সমস্যা নেই। একটা জিনিস আমি বুঝতে পেরেছি যে এই আইল্যান্ডে একা সার্ভাইভ করে থাকা চারটিখানি কথা নয়,
কালকে রাত্রে যে ঘটনাগুলো আমার সাথে ঘটেছে, আমি সত্যি খুবই খুবই ভীত রয়েছি। আমি আইল্যান্ডে সম্ভবত একদিন কাটানোর পরও অনুভব করতে পেরেছি এই আইল্যান্ডে থাকা যে কোনো সাধারণ মানুষের পক্ষে খুবই 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 ভয়ের বিষয় হয়ে দাঁড়িয়ে থাকবে। আমিও চাইছি যে খুব তাড়াতাড়ি বেরিয়ে যাই। অনেক এক্সপ্লোর করেছি, ফার্স্ট ব্লগ হলো, চেষ্টা করলাম, ট্রাই করব, ভালো টিম তৈরি করব যাতে আরও ভালো এক্সপ্লোর করতে পারি, ভালো অ্যাডভেঞ্চারাস জিনিসগুলো আপনি সবাইকে দেখাতে পারি। তো চেষ্টা করব। আর সত্যি বলতে ভয় অনেকটাই ছিল ভেতরে যে সারভাইভ করাটা অনেকটা কঠিন হবে। আর 10টার দিকে আমার বোট আনতে আসবে, আমি বাড়ি ফিরব।